জয় হিন্দ ফ্রেন্ডস, এসএসসি জিডি কিউএনএ ভিডিও তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আসলাম। এখানে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 82 নাম্বার বিএসএফ। হ্যাঁ, অবশ্যই বিএসএফ কাটা পেয়ে যাবে, ভালো নাম্বার আছে ভাই, অবশ্যই তোমার 13 নাম্বার বেশি আছে সামনেবারের থেকে 100%। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার এরিয়ার মধ্যে ওবিসি 98 100% খুব ভালো নাম্বার আছে। দেখো, ফিজিক্যাল মেজারমেন্টে তৈরি হতেই হবে, সঙ্গে মেডিকেল যদি পাস করো তাহলে কিন্তু তোমাদের কাট আপ অবশ্যই পাবে। চাকরি সোজা হয় যদি সব কিছু বেস্টভাবে তৈরি হওয়া যায়। শুধু আমাদের যে 3টে ধাপ আছে এসএসসি জিডির আন্ডারে, যে রিটার্ন, ফিজিক্যাল এবং মেডিকেল, যে কোনো একটা জায়গায় তুমি যদি লস করে দাও, মানে ঢল করে দাও, বা যদি গার্ড ঢিলা দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি মুশকিল পড়ে যাবে। এই জন্য তোমরা এখন থেকে তৈরি হও। নেক্সট একজন কমেন্ট করেছে, দেখো 81 নাম্বার আছে, এটি কিন্তু জেনারেলিস্টের মধ্যে ওবিসি নাম্বার কম আছে, সেম নাম্বার, সামনেবার যে কাটা গিয়েছে, এবার কিন্তু ভ্যাকেন্সি কম। এখন থেকে আরও ভালোভাবে তৈরি হও, পড়াশোনা করো ভালোভাবে। সামনে বাড়ি কিন্তু তোমার সেপ্টেম্বরে অনেক ভ্যাকেন্সি আসছে, অনেক এর থেকে আর বেশি ভ্যাকেন্সি থাকবে। সেখানে কিন্তু পরীক্ষা যদি ভালোভাবে দিতে পারো, নাম্বার থাকলে অবশ্যই চাকরি পেয়ে যাবে। এটা ডিফেন্সে কিন্তু কারোর একবার হয়, কারোর দুবার, কারোর 3বার। যে পড়ে থাকবে তার চাকরি হবে, যে পড়ে থাকবে না ট্রাই করবে, তার জন্য ডিফেন্স নয়। ডিফেন্স হচ্ছে অবশ্যই পড়ে থাকতে হবে। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 80 নাম্বার আছে, কাটা পাবো কি 100% পেয়ে যাবে, কারণ তোমার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো তুমি 100%। যে কেউ দেখো, তোমাদের কিন্তু ডিমোটেড করার অনেক লোক আছে, ভাই আমি 120 পেয়েছি, 130 পেয়েছি। অনেকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কারণ কি সামনেবারে 69 কাটা গিয়েছিল, এখন ছেলে 120 পেয়েছে। অনেক হয়তো মুখে মিষ্টি থেকে শুরু করে পায়েস, দই সব খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু ভাই চাকরি হবে না। চাকরি হতে গেলে এখনও ফিজিক্যাল মেজারমেন্ট এবং মেডিকেল পাস করতে হবে। কারণ কি, যে এখন থেকে নিজে থেকে বড় ভাবছে, তার কিন্তু পরে বিপদ আছে। এখন থেকে যে সিরিয়াস আছে যে আমার সব কিছু ফিট হতে হবে, তার জন্য চাকরি আছে। আশা করি বুঝতে পেরেছ। এখানে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 79 সেম নাম্বার, ভালো আছে, চাকরি অবশ্যই পেয়ে যাবে, কিন্তু তোমার পাস করতে হবে। এখনও মেজারমেন্ট, মেডিকেল সব পাস করতে হবে। দেখো, এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 79 100% হয়ে যাবে ভাই। তুমি অনেক রিকোয়েস্ট করেছো, বলে দিচ্ছি তোমার হয়েই যাবে। এখন তোমার একটাই করণীয়, তুমি কিন্তু সব দিক থেকে নিজেকে বেস্ট করো। আর মেডিকেল, ফ্রি মেডিকেল আমাদের এখানে 1000 টাকা করা হচ্ছে। 1000 টাকা তোমার মেডিকেল করে যাও। 1000 টাকা আজকাল জীবনে কিছু হয় না, বাইরে বেরোতে গেলে এমনি 1000 টাকায় কোনো সবজি বাজার হয় না। এই জন্য বললাম যে তোমরা এত বড় জীবনের লাইফ, একটা কেরিয়ার দাঁড়িয়ে গেলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, ফ্যামিলি অনেক ভালো থাকবে। 1000 টাকা কত যাবে আসবে, কিন্তু তোমরা এসে ভালোভাবে প্রি মেডিকেল করে নাও, অবশ্যই পাস করলে চাকরি পাবে। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 90 নাম্বার আছে। ফ্রেন্ডস, আগের বারে কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর যাদের কিন্তু তোমাদের 81 নাম্বারে কাট আপ গিয়েছিল, এবং বিএসএফের যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 900+। এবারে কিন্তু ভ্যাকেন্সি কম আছে, 90 নাম্বার আছে, সামনের বারের থেকে 9 নাম্বার বেশি আছে। তবুও তুমি হাল ছেড়ো না, অবশ্যই নিজেকে রেডি করো, তৈরি করো। মানে একটা কথা কি, ডিফেন্সের জন্য ধৈর্য, সহ্য সব কিছু করতে হবে। অধৈর্য হলে ডিফেন্স নয়। যদি তোমরা ধৈর্য হারাও, তাহলে কিন্তু আর্মি বা ডিফেন্স কিন্তু তোমাদের জন্য না। এখানে ছটফট করলে হবে না, তোমাকে খটা কেটে বসে থাকতে হবে যে চাকরি করবো, তাহলে চাকরি পাবে। দেখো দাদা, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, এখানে বলতে চাইছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 100% 80.5 নাম্বার, 100 অবশ্যই চাকরি পাবে। দেখো, নর্মালাইজেশন হয় তাহলে 85, দেখো 80+ নাম্বার আছে মানে চাকরি পেয়ে যাবে। নর্মালাইজেশন হোক বা না হোক, তোমার কোনো রকম কারো কথা কান দিতে হবে না। কারণ কি, লোকে অনেক কিছু বলবে, চাকরি হবে না, হবে, তুই পারবি না, তোর বয়স কম, অমুক তমুক, হেন, তোর হালকা চেহারা, অনেক কিছু বলে। কিন্তু যারা চাকরি পায় তারা তো স্বর্গে থেকে আসে না, সবাই এখান থেকে, সবার রক্ত মাংস শরীর, অবশ্যই যে খাটায় সে চাকরি পায়। যেন জার্নালিস্টিক বিএসএফ কত যেতে পারে, দেখো জার্নালিস্টিক বিএসএফে কত যেতে পারে, এসব একমাত্র ফিজিক্যাল কাট আপ পরে বলা যেতে পারে। যারা বলছে তারা হয়তো অনেক বীর পুরুষ, আমি বীর পুরুষ নই, পরিষ্কার কথা। কারণ কি, যদি তোমার সামনেবারের কাট আপের থেকে 10 নাম্বার বেশি থাকে, সেভ স্কোরের মধ্যে পড়ো, আমি এটা বলতে পারি। ফিজিক্যাল কাট আপ যাওয়ার পরে বলে দিতে পারবো যে তোমাদের কত পজিশন থাকতে পারে, একটা আপ ডাউন করে যায়। এখন এসএসসি ফিজিক্যাল কাট আপ জারি করিনি, অনেকে কাট আপ বলছে 80, 90, 95 কাট আপ যাবে। আমরা বড় বড় ইউটিউবারও অনেক, আমার ওই ইউটিউবের পয়সা আমার দরকার নেই, আমি মানে তোমাদেরকে হেল্প করতে এসেছি, জাস্ট সেটাই হলে হবে। দেখো, দেশের সেনা, তোমরা আমাদের পশ্চিমবঙ্গের অনেক গরিব মানুষ আছে, তোমরা যদি আমাদের দেশের সেনা হও তাহলে আমাদেরই গর্ব। কারণ কি, দেশের সেনা মানে আমাদের ভারতবর্ষের, তোমরা শান্তি রক্ষা মানে সেনাবাহিনী, তোমরা সবসময় কী করবে, আমাদের দেশকে রক্ষা করে থাকবে, তাহলে অবশ্যই তোমাদেরকে হেল্প করা আমার জরুরি। কিন্তু এই যে 2 নম্বরই কথা বলে তো লাভ নেই।
দেখো জেনারেল ডিস্ট্রিক্ট 90 নাম্বার এসসি, সামনে বারে জেনারেল ডিস্ট্রিক্ট কত কাট অফ গিয়েছিল আমি দেখে বলছি। ফ্রেন্ডস তোমার কিন্তু সামনে বারে 83 নাম্বার কিন্তু কাট অফ গিয়েছিল এসসি জেনারেল ডিস্ট্রিক্টের। সো এবার কিন্তু আমার 90 নাম্বার আছে। ফিজিক্যাল প্রস্তুতি নাও, মেডিকেলের প্রস্তুতি নাও, পজিশন দেখো আর একটু নাম্বার হলে ভালো হতো। সো নাম্বার নেই, এখন কী করা যেতে পারে, যা আছে এইভাবে তৈরি হও। আর একটা কথা বলবো সবাইকে, যারা পরীক্ষা দিয়েছো এখন থেকে তোমরা যেগুলো পড়াশোনা করেছিলে, যে নোটগুলো আছে ওগুলো নিয়ে এখনও চর্চা করো, সঙ্গে ফিজিক্যাল তৈরি হও। মানে একটা কথা কি, তোমরা সকালে হয়তো ফিজিক্যাল প্র্যাকটিস করছো, সারাদিন তো আর কোনো কাজ নেই, অবশ্যই কিন্তু পড়াশোনা করো। কারণ এখন আরপিএফ আছে, এদিকে এসএসসি আবার একটা বিগ ভ্যাকেন্সি আসছে, অতএব পড়া থাকলে যে কোনো একটা চাকরি পাবে। ডিফেন্সে বসে থাকলে চাকরি হবে না, ডিফেন্সে তুমি যদি খাটতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো, অবশ্যই চাকরি হবে। কারোর 1 মাসে চাকরি হয়, কারোর 6 মাসে, কারোর 2 বছর, কিন্তু চাকরি হবে। একটা কথা কি, উচ্চ মাধ্যমিক পাস করতে গেলে তোমার মিনিমাম 2 বছর ওয়েট করতে হয়। আর এখানে তো তুমি চাকরি করবে 2 মাসে যারা ভাবে যে 2 মাসের মধ্যে চাকরি দরকার, তাদের জন্য চাকরি নয়। যারা ভাবে আমি ভালোভাবে প্রস্তুতি নেবো, এখন থেকে নিজেকে তৈরি রাখবো, সামনে যা আসবে আমি ভালো করে পরীক্ষা দেবো, তাদের জন্য চাকরি অবশ্যই। দেখো ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 90 নাম্বার আছে তোমাদের, কিন্তু সামনে বারে 72 কাট অফ গিয়েছে। এবারে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ফ্রেন্ডস, এখানে কিন্তু বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট ইউডব্লিউএস সামনে বারে 12টা ভ্যাকেন্সি ছিল, 12টাই পূরণ হয়েছে। 72.65 তোমার কিন্তু 72.65 আগেবার কাট অফ গিয়েছিল, 90 নাম্বার আছে এবারে, অবশ্যই কিন্তু তুমি চাকরি পাবে। দেখো ফিমেল প্রার্থী হিসেবে আমাদের গর্ব যে একজন আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে দেশের কাজে যাবে। এখন একটাই কথা বলবো, তুমি যদি ফিজিক্যাল ভালো করে তৈরি হও, চেস্ট হাইট ওয়েট সব কিছু বেস্ট থাকে, এবং প্রি মেডিকেল করা হচ্ছে, যোগাযোগ করতে পারো, এবং মেডিকেল যদি পাস করো তাহলে কিন্তু অবশ্যই চাকরি। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু আমি সহজে তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম। আর তোমাদের যদি কমেন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের মেডিকেল সম্পর্কে বা তোমাদের কোনো কাট অফ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।